আজকে আমরা রাইমারিন কোশ্চেন ব্যাংকের ইলেকট্রনিক ডিভাইসের এমসিকিউগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদের বলা হয়। তো যেসব বস্তুর মধ্যে আধান আমাদের সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট দুই দাগে বলছে যে ইলেকট্রনিক যন্ত্রে বহুল ব্যবহৃত অর্ধপরিবাহীটা হলো কার্বন, জার্মেনিয়াম, সিলিকন, জিঙ্ক। তো এর মধ্যে আমাদের কার্বন এবং জিঙ্ক অর্ধপরিবাহী না, তো জার্মেনিয়াম আর সিলিকন এই দুটো হলো আমাদের অর্ধপরিবাহী। তো এদের মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে। তো ইলেকট্রনিক যন্ত্রে বহুল ব্যবহৃত অর্ধপরিবাহীটি আমাদের হলো সিলিকন। তো এক্ষেত্রে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 3 দাগ বলছে অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক সবসময় ঋণাত্মক, সবসময় ধনাত্মক, সব শূন্য আর অসীম হয়। তো অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক আমাদের সবসময় ঋণাত্মক হয়, তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। তারপর 4 দিক বলছে কোনো ক্লাসে হোলের গতি, অপশন এ ক্লাসের ইলেকট্রনের গতি সমান, বি বলছে ইলেকট্রনের গতি থেকে কম, সি ইলেকট্রনের গতির থেকে বেশি, আর ডি বলছে শূন্য হয়। তো কোনো একটি ক্লাসের মধ্যে হোলের গতি সবসময় আমাদের ইলেকট্রনের গতি অপেক্ষা কম হয়, তার মানে এক্ষেত্রে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট 5 দাগের কোশ্চেনটা বলছে ইলেকট্রন ও হোলের সংখ্যা ঘনত্ব যথাক্রমে এন ও পি এবং এন ভেরি ভেরি গ্রেটার দেন পি হলে পদার্থটি হবে পিটাই বদ্ধপরিবাহী, এনটাই বদ্ধপরিবাহী, অপরিবাহী আর বিশুদ্ধ অর্ধপরিবাহী। তো এখানে আমাদের ইলেকট্রন ও হোলের সংখ্যা ঘনত্ব বলা আছে এন ও পি। তো এনটাই বদ্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সবসময় হোলের সংখ্যা ঘনত্ব অপেক্ষা বেশি হয়, আর পি টাইপ বদ্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের হোলের সংখ্যা ঘনত্ব ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব অপেক্ষা বেশি হয়। আর বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটি যদি বিশুদ্ধ হয় তাহলে এই দুটো সংখ্যা আমাদের সমান হয়ে থাকে। তো এখন আমাদের কোশ্চেনে যেটা বলা আছে এন ভেরি ভেরি গ্রেটার দেন পি, তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমাদের এই ফার্স্ট এইটা স্যাটিসফাই করছে, মানে আমাদের এন ভেরি ভেরি গ্রেটার দেন পি হচ্ছে আমাদের এনটাই বদ্ধপরিবাহীর ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন বিটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন প্রকার অর্ধপরিবাহী হয়, সেটি হলো বোরন, ইন্ডিয়াম, আর্সেনিক, অ্যালুমিনিয়াম। 7 কোশ্চেনের মধ্যে সেম টাইপের কোশ্চেন দিয়েছে, যে বলছে যে পিটাই বদ্ধপরিবাহী তৈরি করতে জার্মেনিয়ামে যে অশুদ্ধি হিসেবে জার্মেনিয়ামে যে পরমাণু অশুদ্ধি হিসেবে যোগ করতে হয় সেটি হলো আয়োডিন, ইন্ডিয়াম, আর্সেনিক, অ্যালুমিনিয়াম। তো কোনো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী অর্থাৎ এক্ষেত্রে জার্মেনিয়াম বলেছে, জার্মেনিয়ামের সাথে যদি আমরা পর্যায় সারণীর গ্রুপ 3 বা আমাদের আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 13 এলিমেন্টগুলো ডোপ করি তাহলে কি হবে, সেক্ষেত্রে আমাদের এই যে জার্মেনিয়াম পরমাণুটা আছে সেটা আমাদের পি টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হবে। আর যদি আমরা পর্যায় সারণীর গ্রুপ 5 বা আধুনিক পর্যায় সারণী গ্রুপ 15-এ কোনো একটা মৌলের পরমাণু যোগ করি তাহলে কি হবে, সেটা আমাদের এন টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হবে। তো এক্ষেত্রে আমাদের ফার্স্টে বলছে এন টাইপের অর্ধপরিবাহী তৈরি হবে কোনটার ক্ষেত্রে, তো এক্ষেত্রে আমাদের এই অপশানগুলোর মধ্যে আর্সেনিক একমাত্র গ্রুপ 15-এ অবস্থিত। তো আমরা এখানে যেটা বললাম যে গ্রুপ 15 বা গ্রুপ 5 আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 15 বা 5-এ যে পরমাণুগুলো আছে সেগুলো ডোপ করলে আমাদের এনটাই হবে, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে 6 দাগের। আর 7 দাগে বলছি পিটাই বদ্ধপরিবাহী তৈরি করতে হবে, তো এক্ষেত্রে আমাদের গ্রুপ 3 বা আধুনিক পর্যায় সারণী গ্রুপ 13-এর একটা মৌলের পরমাণু ডোপ করতে হবে এক্ষেত্রে। তো এখানে আমাদের অ্যালুমিনিয়াম এই গ্রুপ 3 বা আধুনিক পর্যায় সারণী গ্রুপ 13 অবস্থিত, তার মানে 7 দাগের অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 8 দাগের কোশ্চেনটা বলছে
অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক? অপশন এ, রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক আমাদের ঋণাত্মক হয়, তার মানে এটা আমাদের সঠিক। অপশন বি, এটা বলছে যে ফসফরাস পি দাতা অবিশুদ্ধি। তো ফসফরাস আমাদের এক্ষেত্রে অবশ্যই দাতা অবিশুদ্ধি, কারণ এটা আমাদের গ্রুপ 5-এর একটা এলিমেন্ট, তার মানে অপশন বিটা আমাদের সঠিক। আর অপশন সি বলছে বোরন বি গ্রহিতা অবিশুদ্ধি। তো বোরন আমাদের গ্রুপ 3-এর একটা এলিমেন্ট, সেই কারণে এটা আমাদের একটা গ্রহিতা অবিশুদ্ধি হবে, তার মানে অপশন সিটাও আমাদের কারেক্ট। আর অপশন ডি বলছে পদার্থ সবগুলি সঠিক, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে অপশন ডি, পদার্থ সবগুলি সঠিক। 9 কোশ্চেনটা বলছে একটি অন্তরকের যোজ্যতা পটি ও পরিবহন পটির মাঝে নিষিদ্ধ অঞ্চলের শক্তির ব্যবধানের ক্রম হলো 6 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট, 0, 3 ইলেকট্রন ভোল্ট। তো আমাদের একটি অন্তরকের ক্ষেত্রে যোজ্যতা পটি ও পরিবহন পটির মাঝে নিষিদ্ধ অঞ্চলের যে শক্তির ব্যবধান হয় সেটা সবসময় আমাদের, এই ব্যবধানটা যদি ইজি দিয়ে বোঝায় তাহলে সেটা সবসময় আমাদের 3 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা বেশি হয়ে থাকে, তার মানে গ্রেটার দেন 3 ইলেকট্রন ভোল্ট হবে। তো এক্ষেত্রে আমাদের যে অপশানে 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি আছে সেটাই অ্যান্সার হবে, তার মানে অপশান এটা অ্যান্সার হবে। এর অনুরূপ প্রশ্নটা বলছে কোনো একটি উপাদানের যোজ্যতা পটি ও পরিবহন পটির মধ্যবর্তী শক্তির ব্যবধান 5 ইলেকট্রন ভোল্ট। তো এক্ষেত্রে আমাদের এই ব্যবধানটা অর্থাৎ ইজিটা বলা আছে 5 ইলেকট্রন ভোল্ট, তাহলে এই উপাদানটি একটি অতিপরিবাহী, অন্তরক, পরিবাহী, অর্ধপরিবাহী। তো যেহেতু এটা আমাদের 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্টটা, সেই কারণে এটা অবশ্যই আমাদের একটা অন্তরক হবে। নেক্সট 10 কোশ্চেনটা বলছে যদি V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে প্রবাহ মাত্রার পরিবর্তন হবে। তো এক্ষেত্রে আমাদের V1 এর ভ্যালুটা যখন 2 ভোল্ট হচ্ছে তখন কি হচ্ছে, এই যে আমাদের ডায়োডটা আছে সেই ডায়োডের আমাদের যে এন সাইডটা আছে, এন টাইপটা আছে, সেই এন টাইপের দিকে আমাদের +3 ভোল্ট পড়ছে, আর পি টাইপের দিকে আমাদের +2 ভোল্ট পড়ছে। তার মানে এন টাইপের দিকে বেশি বিভব পড়ছে আর পি টাইপের দিকে কম বিভব পড়ছে, অর্থাৎ এই অবস্থায় এটা আমাদের রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ আইটা আমাদের 0 হয়ে যাবে। নেক্সট, এটা যখন বাড়িয়ে 6 ভোল্ট করা হচ্ছে, যখন আমাদের V1টা 6 ভোল্ট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এই পি সাইডে বিভবটা আমাদের এন সাইডের বিভব থেকে বেশি হচ্ছে, অর্থাৎ এটা আমাদের ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসে আছে। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের একটা তড়িৎ প্রবাহ হবে এবং তার একটা অবশ্যই মান থাকবে। তো ধরলাম এই অবস্থায় আমাদের এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমরা এই আয়ের ভ্যালুটা এখন বের করব। তো এক্ষেত্রে আমরা ওহমের সূত্র কি জানি, V = IR হয়, তাহলে এখান থেকে I = V/R আমরা লিখতে পারি। তো V কী হবে, এই দুটো এন্ডের মধ্যে, মানে এই এন্ড আর এই এন্ডের মধ্যে যে বিভব পার্থক্য সেটা, তো সেটা কত হচ্ছে আমাদের, এক সাইডে আমরা 6 ভোল্ট পড়ছে, এক সাইডে 3 ভোল্ট, তার মানে 6 - 3, তাহলে ভিটা পেয়ে গেলাম 6 - 3। আর রোধ, অর্থাৎ এই রোধ আমাদের এখানে বসবে, তাহলে 150, তাহলে এখানে আমাদের আসছে 3/150, এটা কাটাকুটি হয়ে গেলে আমাদের 1/50 এত অ্যাম্পিয়ার আছে। এখন এটাকে আমরা মিলি অ্যাম্পিয়ারে প্রকাশ করব, কারণ আমাদের অপশনগুলো সব মিলি অ্যাম্পিয়ারে আছে। তাহলে কি করব, এটাকে আমরা 1000 দিয়ে গুণ আর ভাগ করে দেবো। এত অ্যাম্পিয়ার, তো অ্যাম্পিয়ার বাই 1000 এটা করলে আমরা কি পাই, মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, কত হচ্ছে, 50 দিয়ে কাটলে আমাদের 20 আসছে, তাহলে এইটা ফাইনালি হচ্ছে আমাদের 20 মিলি অ্যাম্পিয়ার। কারণ এখানে A/1000 এটা মিলি অ্যাম্পিয়ার হলো, কারণ আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻³ অ্যাম্পিয়ার হয়ে থাকে, সেই কারণে। তো এক্ষেত্রে তাহলে প্রবাহমাত্রার পরিবর্তনটা কত হবে, যখন 6 ভোল্ট হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহটা তখন 20 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, আর যখন 2 ভোল্ট ছিল তখন কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না, তাহলে আমাদের পরিবর্তনটা 20 - 0 মানে 20 মিলি অ্যাম্পিয়ারই থাকবে। তাহলে এক্ষেত্রে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 11 বলছে যে পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াসের পরিমাণ বৃদ্ধি করলে কি ঘটবে।
তো এটা একটা পিএন সংযোগ ডায়োড, এটা বিপরীত বায়াসে আছে, অর্থাৎ পি টাইপের সাথে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করা আছে। তো এখানে যে ব্যাটারিটা ইউজ করা হচ্ছে এর ফলে আমাদের যে ডায়োডের দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে সেটার পরিমাণটা যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি ঘটবে সেটা আমাদের জানতে চাইছে। তো এটা যখন বাড়াবো তখন কি হবে, তখন এই যে এখান থেকে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে ইনসাইডে সেগুলো আমাদের এই ব্যাটারির পজিটিভ এন্ডে দ্বারা আকর্ষিত হবে এবং এই দিকে চলে আসবে, আর এখানকার যে আমাদের হোলগুলো আছে সেগুলো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের ইলেকট্রন দ্বারা পূরণ হয়ে যাবে। তার ফলে এখানে আমাদের যে এই যে নিঃশেষিত অঞ্চলটা আছে সেই নিঃশেষিত অঞ্চলের বেগটা আগের থেকে বেড়ে যাবে, যেহেতু এখানে বাকি পরমাণুগুলো আবার নিস্তরিত হয়ে যাচ্ছে সেই কারণে এই ইলেকট্রনগুলো এখানে চলে আসার ফলে এই সাইডের পরমাণুগুলো নিস্তরিত হয়ে যাচ্ছে, আর এখান থেকে ইলেকট্রন গিয়ে এই হোলগুলোকে ভর্তি করে দেওয়ার ফলে এই সাইডের পরমাণুগুলো নিস্তরিত হয়ে যাচ্ছে, মানে আগে যেটা হচ্ছিল তার থেকে বেশি পরিমাণে হচ্ছে। তারপরে কি হবে, আমাদের নিঃশেষিত অঞ্চলের বেগ বেড়ে যাবে। তো তাহলে আমাদের অপশান এটা অ্যান্সার হবে এক্ষেত্রে। আর এক্ষেত্রে আমাদের যেহেতু বিপরীত বায়াসে আসছে সেই কারণে একমাত্র আমাদের যে সংখ্যা লঘু বাহক আছে সেইটা দ্বারাই প্রবাহ মাত্রা হবে। তো তার ফলে আমাদের অপশান বি আর ডি এর মধ্যে কোনোটাই সঠিক হবে না, আর অপশান সিতে বলছে নিঃশেষিত অঞ্চলের বেগ কমবে, এটাও আমাদের ভুল। তার মানে একমাত্র অপশান এটাই আমাদের কারেক্ট অ্যান্সার।